এই বাঙালি কিচেনে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল যখন গরম হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা লাল কালার করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। তো এখানে আমি খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিয়েছি। তারপরে এখানে এক এক করে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো প্রায় ১.৫ চা চামচের মতো। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ১/২ চা চামচের মতো। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম জিরার গুঁড়ো খুবই কম পরিমাণে। দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তারপরে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর সব রান্নার ক্ষেত্রে একটা কথাই আমি বলে থাকি, মশলাটাকে অবশ্যই খুব ভালোভাবে কষানোর চেষ্টা করবেন। এতে করে কিন্তু খাবারের টেস্টটা বেড়ে যায়। তো এখানে মশলা কষানোর জন্য আমি সামান্য পরিমাণে পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে হচ্ছে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যতটুকু পরিমাণ সম্ভব ভালোভাবে কষানোর চেষ্টা করবেন। তো তেলটা উপরে ভেসে ওঠা পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজি। যেহেতু আজকে আমি হচ্ছে গিয়ে সবজি রান্না করব, তো এখানে আমি শীতের যে সবজিগুলো পাওয়া যায় সব সবজি কিন্তু নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম শিম, ফুলকপি, তারপরে হচ্ছে গিয়ে আলু, নতুন আলু দিয়েছি, মিষ্টি কুমড়া দিয়েছি, বেগুন দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে এবারে মশলাগুলোকে আমি মশলার সাথে সবজিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এ পর্যায়ে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করব না, কেননা আমরা কম বেশ সবাই জানি যে সবজি থেকে কিন্তু পানি উঠে আসে, যার কারণে এই পর্যায়ে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না। তাহলে কিন্তু মশলাটা সবজিগুলো মশলার সাথে কষানো হবে না, আর হচ্ছে সবজিগুলো কিন্তু গলে যাবে। তো এবার এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো, আগে থেকে আমি কেটে রেখেছিলাম। তো টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে আবারও খুব ভালোভাবে সবজিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো একইভাবে হচ্ছে আমি সব মিশিয়ে নিলাম। এবার হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনা দিয়ে ঢেকেই মূলত আমি রান্নাটা কিন্তু করব, মানে হচ্ছে সবজিটা আমি কষিয়ে নিব। তো সবজিটা কষানোর পর কিন্তু আবারও চলে আসলাম। তো এই পর্যায়ে দেখেন সবজির গা থেকে অনেকটা পানি উঠেছে। আর এই পানি দিয়েই কিন্তু আমি সবজিটাকে কষাবো। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। তো আবারও খুব ভালোভাবে হচ্ছে গিয়ে সবজিটাকে নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর এভাবে করলে কিন্তু সবজির গা থেকে অনেকটা পানি উঠে আসবে, তখন দেখবেন এই পানি দিয়ে সবজিটাকে কষানো হয়ে যাবে। তো আমি আবারও ঢাকনা তুলে সবজিটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সবজিটাকে কিন্তু এ পর্যায়ে একদম একটু শুকনো শুকনো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর পানিটাও কিন্তু অনেকটা টেনে গেছে। তো আমি খুব ভালোভাবে হচ্ছে নেড়ে চেড়ে দিলাম। এবার কিন্তু আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দিব, কেননা আমি বেশ অনেকটা সময় নিয়ে সবজিটাকে কষিয়েছি। আর ঝোলটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আর আমার কাছে মনে হয় সবজি রান্নার ক্ষেত্রে ঝোলটা একটু মাখা মাখা থাকলে খেতে ভালো লাগে। আর যদি পুরোপুরি ঝোল ঝোল থাকে তাহলে আমার কাছে খেতে এতটা ভালো লাগে না। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানিটা দিয়ে দিবেন। তো সবজির মাঝে কিন্তু বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। ঢাকনাটা তুলে তারপর আবার আমি একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দিব। তো এ পর্যায়ে কিন্তু আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পরপর ঢাকনাটা তুলে আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি আবারও ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিব। আর এভাবে সবজি রান্না করলে বিশ্বাস করেন সবাই খুব মজা করে খাবে। আর গরম ভাতের সাথে তো একদম জমে যাবে। আর সবজির ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি যেটা বলবো যে সবজিটা বাসি হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এই পর্যায়ে কিন্তু আমার সবজিটা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতার কুচিটা দিয়ে আমি কিন্তু আরও 5 থেকে 6 মিনিট রাখবো চুলার উপরে, তারপরে কিন্তু নামিয়ে নেব। তো আমি সবজিটাকে আপনাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, যদিও দূরে থেকে কালারটা ভালো বোঝা যাচ্ছে না। তো দেখেন সবজিটার ভিতর কত সুন্দর একটা কালার এসেছে। এবার হচ্ছে পরিবেশন করে নেওয়ার পালা। দেখলেন তো কতটা কম সময় রান্না করে ফেললাম অসম্ভব মজার শীতকালীন সবজি দিয়ে দারুণ মজার একটা সবজি রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।